গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোন মানুষ যদি গুনার কাজ করে আর যদি তওবা করে, আর যদি আমার উপর ঈমান আনে, আর যদি ভালো কাজ করে, তাহলে তাদের মন্দ কাজগুলি আমি আল্লাহ ভালো কাজ বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ অপরাধ করবে, এজন্য মার্জনার জন্য, ক্ষমার জন্য আল্লাহ ক্ষমার দরজা খোলা রেখেছে, তওবার দরজা খোলা রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই তো হত্যা করলো, ধর্ষণ করলো যে আসামি, আজ পর্যন্ত তার বিচার বাংলার জমিনে হয় নাই। হয়েছে? হয় নাই। এই তো কয়েকদিন আগে ভাইরাল হলো, জামাতের এক নেতা এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা বাড়ি, 4 আসনের এমপি। তেনাকে ঢাকা একটা হোটেলে একটা ছোট্ট একটা মেয়ের সাথে তাকে পাওয়া গেল। সেখানে কে বা কারা সন্দেহানে হোক আর সত্যই হোক, সেখানে ধরে তাকে হ্যস্ত করলেন, টাকা পয়সা নিলেন, তার উপরে অনেক চড়াও হলেন আর বললেন এটা প্রেমিক, এটা প্রেমিকা। আর তিনি বললেন এটা আমার দ্বিতীয়। তো আমি বর্তমান সরকারের কাছে দাবি রাখবো, আপনার গোয়েন্দা বিভাগ আছে, আপনার অ্যান্টি করাপশন বিভাগ আছে, আপনার সিআইডি বিভাগ আছে, আপনি তদন্ত করুন। হুট কোনো সিদ্ধান্ত করাটা ইসলাম অ্যালাউ করে না, ইসলাম গ্রহণ করে না। যুক্তি চায়, আদালতে বিচারেও যুক্তি চায়, ঠিক কিনা? এই জন্য আমার অনুরোধ থাকবে, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না কেউ। তদন্ত করে যদি দেখেন তার দ্বিতীয় স্ত্রীটা, তাহলে যারা তাকে ফাঁসাচ্ছে অন্যভাবে বা এটা করলে পরবর্তীতে উপনির্বাচন হবে, সেই নির্বাচনে খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এরকম হয় কিনা? যদি হয় তাহলে তদন্ত করে তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হোক। এ দাবি আমাদের 18 কোটি জনতার দাবি। জোরে বলেন ঠিক কিনা? আর যদি এমপি সাহেব অন্যায় করে থাকে, প্রমাণ পান, সাক্ষী প্রমাণে, এমপি সাহেবকে আইনের আওতা, নাম কি? সাতক্ষীরার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় সে অন্যায় করেছে, অপরাধ করেছে, তাহলে তার আইনের আওতায় এনে তাকেও বিচার করা হোক। এ দাবি আমাদের। এই দাবি বর্তমান সরকার মানতে যদি ব্যর্থ হন, তাহলে শুনে রাখুন, এমন এক শোচনীয় পরিণতি ঘটবে যা ইতিহাস স্মরণ করবে দীর্ঘদিন পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন।